নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ মার্চ মাসে একদম এন্ড 30 মার্চ টু এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ 5th এপ্রিল, 30শে মার্চ টু 5th এপ্রিল সারাটা সপ্তাহ কেমন যাবে। অবশ্যই বলি, কিছু গ্রহ আছে যারা তার নক্ষত্র ট্রানজিট হবে, আপনার নক্ষত্রের চলন চেঞ্জ করতে পারে, ডিগ্রি চেঞ্জ হবে। সুতরাং সেগুলো কিন্তু সবকটাই কিন্তু আপনার রাশির ক্ষেত্রে প্রভাব পড়বে। আপনার রাশির ক্ষেত্রে প্রভাব পড়ে কি সবসময় খারাপ হবে? কখনোই না। দেখো, আগের সপ্তাহটা আপনার, বিগত সপ্তাহে আপনার একটু চাপ গেছিল, এই সপ্তাহে দেখো তার চেয়ে একটু বেটার হবে। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। আগে যদি অ্যাস্ট্রোলজি ভালোবাসেন, আগে একটা কমেন্ট সেকশনে কমেন্টস দিলেন তাহলে আপনি রাজত্ব হয়ে গেল, তা কিন্তু ভাববেন না। চলুন তাহলে জেনে নিই আজকে এই যে 30th মার্চ টু 5th এপ্রিল আপনার জন্য কি অপেক্ষা করে আছে 12 রাশির ক্ষেত্রে। প্রথমেই বলি, আপনার শরীর স্বাস্থ্য, আর্থিক জায়গা, ফ্যামিলি কন্ডিশন, কেরিয়ার বা আপনার দাম্পত্য লাইফ, এই নিয়ে আমাদের মোটামুটি একটা আলোচনা থাকে, বা এইটাই আমাদের মানে কি বলবো, মানে প্রেডিকশন যাকে বলে। তো এই প্রেডিকশনটা পেতে গেলে আপনাকে অবশ্যই গোড়া হিসেবে বেশ করে এগোতে হবে। আজকে আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশি এই সপ্তাহটা কেমন যাবে। প্রথমেই বলি, কন্যা রাশির এই সপ্তাহে হয়তো কোনো কারণে আপনার রাগটা প্রচন্ড বাড়তে পারে, আপনি নিজেকে কন্ট্রোল রাখবেন। কোনো কারণে আপনাকে হয়তো কেউ ইনসিস্ট করবে কোনো কারণে অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়তে, কিন্তু আমি বলবো আপনাকে অশান্তি ঝামেলা এড়িয়ে চলুন। অশান্তি ঝামেলা এই সপ্তাহে এই জন্য কোনো কারণে আপনাকে থানা পুলিশ কোর্ট কাজে হতে পারে। এই সপ্তাহে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনার চিন্তা থাকবে, মার টেনশন থাকবে, মাকে নিয়ে কোনো ডাক্তারে যেতে হতে পারে, মাকে নিয়ে কোনো টেস্ট করাতে হতে পারে, বা মা বা মাতৃতুল্য এরকম কাউকে আপনি, কিন্তু ওভারঅল পরের দিয়ে শরীরটা আবার ঠিক হয়ে যায় মায়ের, কিন্তু প্রথম দিয়ে একটু মা ব্যথা বেদনা ভুগতে পারে। বাবার শরীরটা নিয়েও টেনশন হতে পারে, বাবার সাথে কোনো কথা একটা মিসবিহেভ বা এরকম জায়গা তৈরি হতে পারে। সেটা অবশ্যই আপনাকে ঠান্ডা হতে, আপনি একদম কুল থাকবেন। আপনার প্রেশার বা সুগার এই ধরনের কোনো বা কোলেস্ট্রল বা এই ধরনের কোনো রোগ থাকলে অবশ্যই এটা চেকআপের মধ্যে রাখবেন। অবশ্যই মেডিসিন নেবেন, বেশি টেনশন, বেশি ইরিটেটেড হবেন না, এবং তার জন্য কিন্তু আপনার শরীরের উপর সেটা নেগেটিভ ইফেক্ট তৈরি হবে। এবং এই সপ্তাহে আপনার বাইরে যাওয়ার কোনো সুযোগ আসতে পারে, কিন্তু সতর্ক থাকবেন, বাইরে যাওয়ার ব্যাপারে। অবশ্যই শত্রুরা আপনার কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে, শত্রু দ্বারা সতর্ক থাকেন। শত্রুরা আপনার বিরুদ্ধাচরণ করতে, আপনার ক্ষতি করতে পারে। শত্রুরা আপনার সে আপনার সাংসারিক শত্রু বলুন, আপনার বৈশ্বিক শত্রু বলুন, বা আপনি যাদের কাছে কোনো একসময় হেল্প করেন তারা আপনার বিরুদ্ধে আপনার ক্ষতি করতে পারে, তারা তন্ত্রমতে আপনার ক্ষতি করতে পারে, কারণ আপনার শত্রুর সংখ্যা প্রচুর হবে। যারা দুর্ঘটনার ব্যাপার রয়েছে, ছোটখাটো ছোটখাটো দুর্ঘটনার একটা ব্যাপার রয়েছে, রাস্তায় সাবধানে গাড়ি চালাবেন, 2 হুইলার বা 4 হুইলার। ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না, কথাবার্তা সংযত থাকবেন, ভুল কথাবার্তা বলবেন না। এবং এই সপ্তাহে কিন্তু আপনার 1 তারিখ এবং 2 তারিখ আপনার কিন্তু সাপোর্টিং সপ্তাহ, হেল্প পাবেন। 1 তারিখ 2 তারিখ আপনার সাপোর্টিং সপ্তাহ, মাথা ঠান্ডা রাখবেন। হওয়া কাজ বিগড়ে যেতে পারে এই সপ্তাহে হওয়া কাজ বিগড়ে যেতে পারে। আপনাকে অনেকে হয়তো কমিটমেন্ট করে, যাদেরকে আপনি হেল্প করে তারা আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, আপনাকে অ্যাভয়েড করতে পারে, তার জন্য আপনার মাথাটা গরম হতে পারে। 30 তারিখ এবং 31 তারিখ আপনার অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। অফিস পলিটিক্সে নিজেকে সরিয়ে রাখবেন, আইনি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন, বসের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না, কোনো মতেই কাজ ছাড়বেন না, চাকরি যারা ছাড়বেন না সেই জায়গায় কিন্তু ডিস্টার্বেন্স তৈরি হতে পারে, এবং আপনার এগেনস্টে কেউ কনস্পিরেসি করতে, অফিস পলিটিক্স এবং সামাজিক সিচুয়েশন আপনার বিরুদ্ধে যেতে পারে, সেগুলো সতর্ক থাকবেন। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে করলাম। অবশ্যই আপনাদের সবকটা দিক সাইড নিয়েই বললাম, ব্যবসার ক্ষেত্রে বললাম, চাকরির ক্ষেত্রে বললাম, কেরিয়ারের ক্ষেত্রেও বললাম, পড়াশোনার ক্ষেত্রেও বললাম, সবকটাই আপনাদের কিন্তু সাপ্তাহিক হিসেবে বললাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে হলে বুকিং নামে ফোন করবে। আর যারা বাংলাদেশ থেকে আমাকে ফোন করছেন যে আমার সাথে অনলাইন কনসালটেন্সি নেবেন বলে, আপনাদের একটা কথা আমি বারবার হাত জোর করে করজোড়ে নিবেদন করছি, আমি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমি খুবই এগিয়ে আছি, কিন্তু আপনাদের সাথে আমাদের লেনদেনের ট্রানজাকশনটা কোনো একটা জায়গায় আটকে রয়েছে। যদি আপনার কোনো লেনদেন জায়গাটা আপনার জানা থাকে, আপনি বা আমার বাংলাদেশের বন্ধু যারা আমার প্রোগ্রাম শুনছেন, যারা আমাদের সার্ভিস নেওয়ার বা প্রেডিকশনের জন্য প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছে, আমাকে সেটা একটু সার্ভিসের সিস্টেমটা বলবেন, কিভাবে আপনাদের লেনদেনের ট্রানজাকশন, তাহলে আমি আপনাদের কাছে খুব ফ্রিভাবে সার্ভিসটা দিতে পারবো। কারণ আমি অল ওভার ওয়ার্ল্ডে সবাইকে দিতে পারছি, কিন্তু বাংলাদেশের সাথে আমি ডিটাচ হয়ে গেছি, বা আমি কেন আদার্স কেউ পারে কিনা আমি সেটা জানি না। যদি সেই সিস্টেম জানা থাকে আমাকে একটু বলবেন, অবশ্যই আপনাদেরকেও আমি সার্ভিসটা দিতে পারবো। কারণ আপনাদের আমি
অনলাইন যে লেনদেনটা সেটা আমার ঠিক প্রসেসটা জানা নেই। এটা আমি একদম মিডিয়াতে বসে আপনাদের বললাম, কারণ প্রত্যেকদিন আমাকে 12 জন 14 জন 15 জন এরকম মেসেজ করে, দাদা আপনার থেকে আমি অনলাইন প্রেডিকশন নেব। কিন্তু আমি একটা জায়গায় নিরুপায় হয়েছে, আপনাদের কাছে আমি কীভাবে প্রেডিকশনটা দেবো, কীভাবে আপনাদের কাছে পেমেন্ট হবে, কীভাবে দেবেন বা কীভাবে কী করবো আমি সেটা বুঝতে পারছি না। এটা আপনারা আমাকে সহযোগিতা করেন যে আমি তাহলে সেটা আপনাদের আমি প্রপার গাইডটা আমিও করতে পারবো। যাই হোক, আর যারা তন্ত্রমতে যে কোনো কাজ করাতে চাইছেন, তন্ত্রমতে মানে মৃত মানুষ জাগিয়ে তোলা ছাড়া যে কোনো তন্ত্রমতে যে কোনো বিদ্বেষণ, শত্রু দমন, বশীকরণ বা আপনার ফ্যামিলিগত প্রবলেম বা আপনাদের মনে করুন পার্টনারের সঙ্গে, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এইসব প্রবলেম, মনে করুন আইনি ঝামেলা, সাংসারিক প্রবলেম, ভাই বা অশান্তি, সম্পত্তিগত ফ্যাক্টর, এগুলো নানা রকম প্রবলেম প্রত্যেকটা মানুষের জর্জরিত আছে। যে কোনো ধর্মের লোকেদের, প্রত্যেকটা ধর্মের মধ্যেই আছে। তো আমার হিন্দু ধর্মে না, শুধু মুসলিম না, সব ধর্মের লোকেদের মধ্যেই কুটকচালি বা এই অশান্তির পরিবেশ হয়। যদি সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চান, তন্ত্রমতে কোনো প্রতিকার করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। সবসময় আমার চেম্বার আছে তাই নয়, আপনি অনলাইনে সেই প্রেডিকশন আপনি কুরিয়ার মধ্যে সার্ভিসটা পাবেন। ভালো থাকবেন। আমার বুকিং নাম্বার রয়েছে 8910733325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।